ও মি ও লাইফ এসএসসি দাখিলের ক্লাস 9-10-এর অন্যতম একটা ভয়ের কারণ এই কবিতাটা আজকে একেবারে পানির মতো সোজা করে তোমাদের বাংলা অনুবাদ, ব্যাখ্যা, প্রশ্ন, প্র্যাকটিস, সিনোনিম অ্যান্টোনিম, বাংলা ইংরেজিতে থিম সামারি পোস্টমর্টেম করে দিব। ও মি ও লাইফ, কবি প্রশ্ন করতেছে যে আমাদের ও তো কোথায় হারাই গেছে। ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি নিজেকে ডাকতেছে। কবি এখানে নিজের প্রতি কিছু অনুশোচনা, রিপেন্টেন্স এক্সপ্রেস করছে। এটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। কবি বলতেছে যে ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি বলতেছে যে এই পৃথিবীর মানুষগুলো বোকা, বিশ্বাসহীন। এখানকার মানুষগুলো খুবই খারাপ, নিছো, হীন। কবি বলতেছে যে আমার মতো বড় বোকা, আমার মতো বড় বিশ্বাসহীন, বড় খারাপ মানুষ তো আর নেই। এরপরও কেন এই জীবনের মানে, কেন এই পৃথিবীতে বেঁচে থাকা? কবি যেন প্রথমে একেবারে হাহাকার, হতাশায় যেন ডুবে যাচ্ছেন, যেন এই পৃথিবীটাতে বেঁচে থাকার কোনো যথার্থতা নেই। কিন্তু পরে প্রথমে কবি নিজেকে প্রশ্ন করতে আছেন, কিন্তু এই কবিতার শেষ 2 লাইনে এসে কবি সেই প্রশ্নগুলোর উত্তর নিজেই দিয়েছেন। বলছে এই পৃথিবীটা হলো একটা নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চের নাটকে তুমিও 2 লাইন যুক্ত করতে পারো। এই যে পৃথিবীতে বেঁচে আছো, এটাই হচ্ছে এই জীবনের বড় সার্থকতা। বেঁচে থাকাটাই হলো বড় সার্থকতা। তুমি বেঁচে আছো, সেটাই এই জীবনের বড় মূল্য। এরপর তুমি যে বেঁচে আছো, এটার কারণে তুমি যদি এই পৃথিবীতে ভালো কিছু করে যাও, এই পৃথিবীর নাট্যমঞ্চে 2টি লাইন ভূমিকা, অবদান, কন্ট্রিবিউশন রেখে যেতে পারো, তাহলে সেটাই হবে এই জীবনের সার্থকতা। সে কথাটাই কবি বলেছেন, ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। অফ দিস কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো, আর র্যাকারিং, অফ দিস র্যাকারিং, র্যাকারিং মানে বারবার ফিরে আসা, রিপিটেশন হওয়া, পুনরাবৃত্তি ঘটানো, এগেইন অ্যান্ড এগেইন। অফ দিস এন্ডলেস ট্রেন, অফ দ্য ফেথলেস, ফেথলেস মানে হলো বিশ্বাসহীন। ফেথলেস মানে কি? বিশ্বাসহীন। আমার কোনো কথা যদি তোমাদের মনে না থাকে কোনো সমস্যা নেই, এগুলো তো আমরা এখানে বাংলা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখো। অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস, বিশ্বাসহীনদের অন্তহীন সারি। অফ সিটিস, এ শহর, ফিল্ড, পূর্ণ হয়ে গিয়েছে। উইথ দ্য ফুলিশ, বোকা এবং বিশ্বাসহীন মানুষের অন্তহীন সারিতে যেন পৃথিবীটা ভরে গেছে। এই পৃথিবীর মানুষগুলো যেন একেবারেই বিশ্বাসহীন, কাউকে যেনই বিশ্বাস করা যাচ্ছে না। অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, for who more foolish than I and who more faithless. Of myself, নিজেকে forever, চিরকালের জন্য, reproach, অনুশোচনা করছি। For who more foolish, কত বড় বোকা, I, আমি, who more faithless, আমার মতো বড় বেশি বোকা, আমার মতো বড় বেশি অবিশ্বাসী কে আছে? প্রথমে কবি বলছে যে এই পুরো পৃথিবীটা যেন ঢেকে গেছে অবিশ্বাসহীন এবং স্বার্থপর মানুষের দ্বারা, বোকা মানুষে ভরে গেছে। কবি আবার বলতেছে যে আমার মতো বড় বোকা, আমার মতো বড় স্বার্থপর মানুষ, ফেথলেস, বিশ্বাসহীন মানুষ যেন আর নেই। Of eyes that vainly crave the light of the object means of the struggle ever renewed, যে চোখগুলো নিষ্ফলভাবে আলো খুঁজে। অফ আইস, চোখ, বেনলি, ব্যর্থভাবে, নিষ্ফলভাবে, ক্রেভ, খুঁজে, দ্য লাইট, আলো, অফ দ্য অবজেক্ট মিন, অর্থহীন বস্তুর কাছে, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, কখনো থামে না এমন সংগ্রাম করে। আমাদের চোখ আলো খুঁজে ফিরে, সফলতা খুঁজে ফিরে, অথচ সেই চোখ আমরা অনেকেই সফলতার ছোঁয়াটা পাই না, ব্যর্থতায় সব সময় আমরা ডুবে থাকি। অর্থহীন বস্তুর দিকে আমরা সফলতা খুঁজি, আবার কখনো থামে না তেমন সংগ্রাম, জীবনের কন্টিনিউয়াস স্ট্রাগলের দিকে আমরা ঝরে পড়ি, সবসময় ডুবে থাকি। অফ দ্য ফোর রেজাল্টস অফ অল অফ দ্য ফ্লাউডিং ইন সর্ডিড ক্রাউডস ইজ সি অ্যারাউন্ড মি, সব কিছুরই যেন দুর্বল ফলাফল। অফ দ্য ফ্লডিং, চারপাশের মানুষগুলো যেন ফ্লডিং, ক্লান্তিকর, সর্ডিড, নিছু, খারাপ মানুষ। ক্রাউডস বির আই সি অ্যারাউন্ড মি, আমার চারপাশে যেন দেখি খুবই নিছু খারাপ মানুষগুলো। অফ দ্য এমসি, শূন্য, ইউজলেস, নিরর্থক, ইয়ার্স অফ দ্য রেস্ট,
অন্যদের মতোই শূন্য নিরর্থক বছর, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন, যাদের সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি যে সংগ্রাম এতদিন করেছি সব কিছুর যেন আমি ব্যর্থ ফলাফল পেয়েছি। আমার চারপাশের যেন মানুষগুলো খুবই ক্লান্তিকর হয়ে গেছে সংগ্রাম করতে করতে, মানুষগুলো যেন একেবারে স্বার্থপর নিচু হয়ে গেছে, সর্ডিড অ্যান্ড প্লডিং হয়ে গিয়েছে। অব দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অব দ্য রেস্ট, অন্যদের মতোই শূন্য নিরর্থক বছর, নিরর্থক সময়ে। এই বছরগুলোতে আমি কোনো সফলতা পাইনি, জীবনের মানে পাইনি, আমার কোনো সাকসেস নেই, কোনো অ্যাচিভমেন্ট নেই। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন, যাদের সঙ্গে আমি জড়িয়ে আছি। দ্য কোয়েশ্চেন, প্রশ্ন। ও মিও স্যাট, হে আমি, কত দুঃখজনক। রিকারিং হোয়াট গোট অ্যামিড দিস, বারবার ফিরে আসে, এর মধ্যে ভালো কি আছে। ও মিও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি বলতেছে যে হে আমি, কত দুঃখজনক, বারবার ফিরে আসে দুঃখের জীবনগুলো, এসবের মাঝেও কে ভালো আছে, হে আমি, হে আমার জীবন। কবি নিজের জীবনকে প্রশ্ন করতেছে যে ও মি সো স্যাড, ও আমার জীবন কত দুঃখজনক। বাট গুড অ্যামিড দিস, এসবের মাঝেও কি ভালো কিছু আছে। ও মি ও লাইফ, হে আমি, হে আমার জীবন। কবি এবার নিজে উত্তর দিচ্ছে, দেখো সেটা কি। দ্যাট ইউ আর হিয়ার, তুমি যে এখনো পৃথিবীতে বেঁচে আছো। দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, তোমার জীবন আছে, অস্তিত্ব আছে, পরিচয় আছে। তুমি রহিম নামের যে ব্যক্তিটা এখনও আছো এই পৃথিবীতে, বেঁচে আছো, তোমার যে এখনও শ্বাস আছে, এটাই হলো বড় কথা। না মরে পৃথিবীতে বেঁচে আছো, এটাই হলো একটা বড় সার্থকতা। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই পৃথিবীটা হলো একটা শক্তিশালী নাটক। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, বার্সমালা হলো নাটকের লাইন। এই শক্তিশালী পৃথিবী নামক নাটকে, এই নাট্যমঞ্চে তুমিও 2 লাইন যুক্ত করে যাও, তুমিও 2টা অর্জন করে যাও, তুমি কিছু বানিয়ে যাও, আবিষ্কার করে যাও, ভালো কিছু, মহৎ কিছু করে যাও, যেন এই পৃথিবী সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে। এই কবিতার খুব সেরকম করে সুন্দর করে তোমাদের জন্য আমি বাংলা অনুবাদ, এবার সামারিটা দেখো কি বুঝাইছে কবি। ইন দ্য পোয়েম, এই কবিতায় দ্য পোয়েট আস্কস আ স্যাড কোয়েশ্চেন অ্যাবাউট লাইফ। এই কবিতায় কবি জীবনের কিছু কষ্টের কথা বলেছেন। হি ফিলস আপসেট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইভেন অ্যাবাউট হিমসেলফ, সেই পৃথিবী এবং নিজেকে নিয়ে খুবই আপসেট রয়েছে। হি সিস পিপল, সে দেখে যে হু আর আনকাইন্ড, কিছু মানুষ নির্দয়, ফুলিশ, বোকা অ্যান্ড আনহ্যাপি, অসুখী। হি ওয়ান্ডার্স হোয়াট দ্য মিনিং অফ লাইফ ইজ, তিনি বলছে যে জীবনের মানেটা কি। বাট দেন হি আনসার হিজ ওন কোয়েশ্চেন, কিন্তু নিজের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। হি সেজ দ্যাট, সে বলছে যে লাইফ ইজ স্টিল বিউটিফুল বিকজ ইউ আর লাইফ, আমরা যে বেঁচে আছি সে কারণেও জীবন এখনও সুন্দর। অ্যান্ড উই ক্যান ডু সামথিং গুড, এই পৃথিবীর জন্য আমরা ভালো কিছু করে যেতে পারি, ভালো কিছু ভূমিকা অবদান রেখে যেতে পারি। উই আর পার্ট অফ এ গ্রেট স্টোরি অ্যান্ড উই অল ক্যান এড আওয়ার ওন লিটল পার্ট অফ ইট, আমরা সবাই জীবনের এক বিশাল নাটকের অংশ, আর আমরা সবাই আমাদের একটি ছোট্ট অংশ যুক্ত করে যেতে পারি। এই কবিতার ইংরেজি এবং বাংলা থিম দিয়ে দিয়েছে দেখো। এই কবিতাটি জীবনের দুঃখ ও হতাশা নিয়ে লেখা। যখন সব কিছুই বাজে ও অর্থহীন মনে হয়, তখনও জীবনের গুরুত্ব আছে। কবি বলেন, জীবিত থাকা নিজেই একটি বড় বিষয়। আমাদের সবার জীবনে কিছু না কিছু করার একটা উদ্দেশ্য আছে। দেখো এই কবিতার ওয়ার্ড, বাংলা মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম সব কিছু দিয়ে দিয়েছি, যেন তোমরা নিজে পড়ে পরীক্ষায় A+ পেয়ে যেতে পারো। বলছি কিছু ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্মস বা সাহিত্যের ভাষা, পার্টস অফ স্পিচ হলো গ্রামারের ভাষা, লিটারেরি টার্মস হলো সাহিত্যের ভাষা। ও মিও লাইফ, ও দ্য কোয়েশ্চেন্স অফ দিস রেকারিং, জীবন বারবার আসা প্রশ্নগুলো কবিকে ক্লান্ত, হতাশ করে তুলেছে। কবি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করেছেন। কবি এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করেছেন, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে নিজেকে ডেকেছেন এবং রিপিটেশন করেছেন ও মিও লাইফ বারবার। তাহলে কবি এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করেছেন? অ্যাপোস্ট্রফি এবং রিপিটেশন। অফ দ্য এন্ডলেস ট্রেন্ডস অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, চারদিকে অশত বোকা মানুষের ভিড় যেন এক শেষহীন সারি, অন্তহীন সারি যেটার শেষ নেই। এটাকে অ্যান্ডলেস ট্রেন্ড, মানুষকে এখানে অ্যান্ডলেস ট্রেনের সাথে তুলনা করেছে। অ্যাস এবং লাইক সেটা তুলনা করলে সেটাকে আমি বলেছিলাম ম্যাটাফর। সেটা কি বলেছিলাম?
ম্যাটাফোর। মনে আছে তোমাদের? দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এইভাবে যদি পড়ো তাহলে ইংরেজিতে তোমাদের A+ ঠেকায় কে? আমরা আমাদের পেড বেচগুলোতে খুব অসাধারণ করে এগুলো পড়াই। তো এখানে দেখো এই কবিতা থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এসএসসি এইচএসসি 9-10 পরীক্ষায় আসে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য পোয়েম ও মেও লাইফ অ্যাবাউট? কবিতাটি কী সম্পর্কে? ইট এক্সপ্লোরস দ্য ডিসপায়ার অ্যান্ড কনফিউশন অফ লাইফ। Whiteman reflects on the meaning of existence amid this. দেখো কবিতার প্রশ্নের বাংলাও দিয়ে দিয়েছি, উত্তরের বাংলাও দিয়ে দিয়েছি, বুঝছো? আমি নিজেই তোমাদের শিক্ষক, আবার আমাদের অনলাইনের ক্লাসগুলো আছে, আবার এই পিডিএফগুলো যদি থাকে কেমন, আবার তোমাদের আমাদের পেড বেসগুলোতে পরীক্ষা নেওয়া হবে তোমাদের নিয়মিত, তাহলে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা যারা আমাদের পেজ বেট সম্পর্কে জানতে চাও বিস্তারিত, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবা, সেখানেই তোমরা ভর্তি হইতে পারবা। আমি তোমাদের প্রশ্নগুলো একটু বলে দিই। হোয়াট ইজ দ্য পোয়েম ও মেও লাইফ? কবিতাটি কী নিয়ে? এটি জীবনের হতাশা ও বিভ্রান্তি নিয়ে। জীবনে কষ্ট বিশৃঙ্খলা থাকার মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়াই হলো এই কবিতার লক্ষ্য। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতার বক্তাকে। দ্য স্পিকার ইজ ওয়াল্ট হুইটম্যান হিমসেলফ। আমাদের কবি ওয়াল্ট হুইটম্যান নিজেই হলো এই কবিতার বক্তা। হি শেয়ার্স হিজ ইনার থটস অ্যান্ড স্ট্রাগলস। তিনি তার অন্তর্দ্বন্দ্ব ভাবনা প্রকাশ করেছেন। হোয়াট কাইন্ড অফ পিপল ডাজ দ্য স্পিকার সি ইন সিটিজ? বক্তা শহরের কেমন মানুষ দেখেন, কেমন মানুষ খুঁজেন। হোয়াট কাইন্ড অফ পিপল ডাজ দ্য স্পিকার সি ইন সিটিজ? বক্তা শহরের কেমন মানুষ খুঁজেন। ফেথলেস অ্যান্ড ফুলিশ ক্রাউডস। অবিশ্বাসী ও বোকা মানুষের বীর। হি ফিলস ডিসিলিজেন্সড বাই দ্যাম। তিনি তাদের দেখে হতাশ হন। হোয়াট রেকারিং কোয়েশ্চেন ট্রাভেলস দ্য স্পিকার? কোন প্রশ্নটি কবি বারবার কবিকে ভাবায়? হোয়াট গুড অ্যামিড দিস ও মিন ও লাইফ? জীবনের মাঝে ভালো কি আছে? হি কোয়েশ্চেন্স দ্য পারপাস অফ লাইফ। তিনি জীবনের উদ্দেশ্য নিয়ে নিজেকে প্রশ্ন করেন। ওয়াই ডাজ দ্য স্পিকার রিপ্রোচ হিমসেলফ? বক্তা নিজেকে কোন দোষে রিপ্রোচ বা দোষারোপ করেন, ব্লেম করেন? কেন করেন? বিকজ, কারণ হি সিজ হিমসেলফ অ্যাজ ফুলিশ অ্যান্ড ফেথলেস টু। কবি দেখেন যে সেও তো বিশ্বাসী, সে তো বোকা। হি ইনক্লুডস হিমসেলফ ইন দ্য ফেলিয়ার্স অফ আদার্স। অন্য মানুষগুলো যেভাবে এই পৃথিবীতে ব্যর্থ হয়েছে, তিনিও কবি নিজেকে সেই ব্যর্থ মানুষের কাতারে রেখেছেন। তাহলে দেখো এই কবিতার আমরা পোস্টমর্টেম করে দিয়েছি। আশা করি আজকের পরে এই কবিতা নিয়ে তোমাদের আর কারো ঝামেলা থাকবে না। এই কবিতা নিয়ে যতগুলো প্রশ্ন আমাদের পরীক্ষা আসার মতো সম্ভাব্য আছে সব কিছু আমরা দিয়ে দিয়েছি। তো আমাদের এসএসসির বিভিন্ন যে কোর্স আছে তোমরা সেখানে ভর্তি হলেই এই কবিতাগুলো সম্পর্কে আরও অনেক বেশি জানতে পারবা। আমরা এর পরবর্তীতে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। আমরা এবারে টাইম পড়েছি, তারপরে এর আগে সলিটিউড পড়েছি, এখন আমি তোমাদেরকে ও মেও লাইফ পড়িয়েছি। পরের কবিতাটা হলো আমাদের টু মাদার্স রিমেম্বার্ড।